মাশাল্লাহ, দেখেই জিভে জল এসে গেল। হ্যাঁ, আমি চাটনির কথা বলছি, আমড়ার চাটনি। আজকে আমি আপনাদেরকে আমড়ার চাটনি রেসিপি দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ। তো আমি যে কিছু আমড়া এভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে কিছু ফ্রিজের মধ্যে রাখলাম। আমি বিচি নেইনি, তবে আপনারা বিচিটাও নিতে পারেন চাইলে। আচারটি এত মজা হয়েছিল যে আপনারা বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না। প্যানে কিছু শুকনা মরিচ, পাঁচফোড়ন এবং সামান্য সরিষা আর কিছু জিরা আমি টেলে নিয়েছি। ওই যে আমড়াগুলো যে কেটে নিয়েছি ওগুলোই এখন সেদ্ধ দিব। আপনারা পরিমাণ মতো পানি দিবেন। সিদ্ধ হওয়ার পরে এই যে একটু ম্যাশ করে ফেলবো। বেশি ম্যাশ করব না, অল্প, অল্প আস্তে, আস্তে রাখবো। এদিকে আমি প্যানে তেল বসিয়ে ওই যে চিলি ফ্লেক্স আর এবং পাঁচফোড়ন যে গুঁড়া করেছি ওই পাঁচফোড়ন ১ চামচ গুঁড়া দিয়ে দিব আর কিছু হলুদ দিব কালারের জন্য। আর তেজপাতা দিয়ে সেদ্ধ ম্যাশ করা আমড়াগুলো দিয়ে দিব এখানে। যে যেমন করে চিনি খান তেমনই চিনি দিয়ে দিবেন। আমি অবশ্য দিয়েছি এখানে 1/2 কাপের মতো চিনি। আর দিয়ে দিব কিছু আস্ত রসুন কুচি। কত সুন্দর একটি কালার এসছে এবং তেলগুলো আস্তে, আস্তে বের হয়ে যাচ্ছে। আচার যত কষাবেন ততই আচারের টেস্ট বের হয়। আচার থেকে তেল বের হয়ে আসছে এবং আমার আচার বানানো কমপ্লিট। এবার ওই যে পাঁচফোড়ন গুঁড়া আবার একটু দিয়ে দিব ঘ্রাণ থাকার জন্য। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। এই দুটো জিনিস শেষে দিবেন, আচার ঘ্রাণ অনেক দিন থাকবে। এই আচার সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আপনারা শেয়ার দিয়ে রাখবেন এবং লাইক এবং কমেন্টস দিয়ে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। এই আচার পোলাও, বিরিয়ানি বা ভাতের সাথেও খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তা আজকের জন্য আল্লাহ হাফেজ।